23.5 ঘন্টা কে তার দরজা খোলা রাখে? কিন্তু এই উম্মতের জন্য 23.5 ঘন্টা আল্লাহ তার দরজা খোলা রাখছে। যেই কোনো মুহূর্তে যাবে, দাঁড়াবে, হাত উঠাবে। কোরআন বলতেছে উদউনি আস্তাজিব লাকুম। হাত উঠা কোনো সময় টময় নির্ধারিত নয়। নামাজ না 30 মিনিট নিষিদ্ধ, দোয়া তো নিষিদ্ধ না, বরং বইলা তো দিছেন এই সময়গুলাতে দোয়া বেশি কবুল হয়। সূর্য উঠার সময়, ডুবার সময়, দ্বীপ প্রহরের সময়, ওই সময় দোয়া আরো বেশি কবুল হয়। কবুল হওয়ার সময়গুলোর ভিতরে এই সময়গুলোও। এত কথা বুঝাইতেছিলাম একটা কথা বুঝানোর জন্য। সজাগ হইলেই সুযোগ কাজে লাগানো যাবে, সোচ্চার হইলেই সুযোগ কাজে লাগানো যাবে, সচেতন হইলেই সুযোগ কাজে লাগানো যাবে। আর যদি শিখলাম তাইলেই কাজে লাগানো যাবে। এলে সুযোগ আসবে, চলে যাবে। সুযোগই বলতে বলতে যাবে। যেমন সূর্য বলতে বলতে ডোবে, আনা আলা আমালিকা শাহীদ। আমার আলোতে তুমি যা করছো এটা সাক্ষী আমি কাল কিয়ামতের দিন দিব। এটা আমার কাছে সুরক্ষিত আছে, আমার মেমোরিতে এটা সেভ করা আছে। ডিলিট করার মতো ক্ষমতা তোমার কাছে নাই। সূর্য বলতে বলতে ডোবে, আনা আলা আমালিকা শাহীদ। আমি তোমার আমলের উপরে সাক্ষী ছিলাম, কিন্তু যদিও ডুবা যেতেছি, তোমার আমলের সাক্ষী নিয়ে ডুবতেছি। তো সুযোগগুলোই চিৎকার দিতে দিতে যাবে যে আমি আসছিলাম, কিন্তু তুমি কাজে লাগাইলে না। কাল কিয়ামতের দিন আমিই বলবো। হ্যাঁ, এই জন্য এই কথা বলা যায়, যারা মক্কায় থাকে একদিন মক্কাই তাদের বিরুদ্ধে যাবে। হাদিসে এটাও পাওয়া যায়, কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন যদি আমার পক্ষে যেতে পারে আর বিরুদ্ধে যেতে পারে, নামাজ যদি নামাজির পক্ষে যেতে পারে, হাদিসে আছে নামাজ পড়ার পরে নুরানি হইয়া উপরে ওঠে। যদি পড়ার মতো পড়া হয় তো নামাজ বলতে বলতে ওঠে। তুমি আমাকে নুরানি বানাইলা, আল্লাহ তোমাকে নুরানি বানাক। আর যদি নামাজ নষ্ট হয়ে যায় তো নামাজ বদদুয়া দিতে দিতে ওঠে, যাইয়া আকাল্লাহ কামা যাইয়া আতানি। আল্লাহ তোকে বিনাশ করুক যেরকম তুই আমাকে নষ্ট করছিস। তারপরে ময়লা কাপড়ের মতো বানায়া, ময়লা কাপড়ের মতো পেঁচায়া মুখের উপরে মেরা দেওয়া হয়। যা, তুই আমাকে নষ্ট করলি, আল্লাহ তোকে নষ্ট করুক। সব কথা সুস্পষ্ট আছে, অস্পষ্ট একটাও না। আল্লাহর মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে মুহররমের মাস পাওয়ায় দিছে, এটাও সুযোগ। জিলহজের পরে মুহররম দেখতে পারছি, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ। আর কয়েকটা দিনও আল্লাহ আমাদেরকে পাওয়ায় দেখ। আগেও বলছি, এখনো বলতেছি, যদিও হুকুম ছিল, যদিও হুকুম ছিল আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে, শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না, বুঝানোর জন্য বলতেছি, অনুরোধ ছিল, আবেদন ছিল যে 4টা মাস গুনাহ করো, বাকি 8 মাসের গুনাহ তোমাদের কোনো ক্ষতি হবে না। 4টা মাস গুনাহ করো না। তার ভিতরে 4 মাস ছিল রজব, 1 মাস
রমজান শাওয়াল চলে গেছে, তারপরে 3 মাস জিলকাদা, জিলহজ্জা, মুহররম, 4 মাস গুনাহ করা নিষেধ ছিল। অনুরোধ ছিল আল্লাহর পক্ষ থেকে, গুনাহ করো না, নিজের উপরে কমসে কম জুলুম করো না। গুনাহ দ্বারা নিজের উপরে জুলুম হয়, অন্যের উপরে হয় না। আপনি ভাবছেন আরেকজনের জেব কাটছেন, ওর ক্ষতি করে ফেলছেন, না, ওর ক্ষতি আর কি হবে? ওর জেবে কয় টাকা আর ছিল? বুঝলাম কয়েক টাকা ছিল, ওর ক্ষতি আর কতটুকু হয়েছে? যে কাটছে তার ক্ষতি 1000 কোটি গুণ বেশি হয়েছে। আপনি ভাবছেন মসজিদ থেকে জুতা নিয়ে গেছেন, আপনি জুতা আলার ক্ষতি করছেন, না, ওর ক্ষতি আর কয় টাকা হয়েছে? ওটা পোষায় যাবে, বাহিরে যায় আরেক জোড়া কিনা ফেলবে। আপনি আপনার ক্ষতি করে ফেলছেন কোটি গুণ। ঠিক গুনার দ্বারা নিজের ক্ষতি হয়, অন্যের ক্ষতি আর কি হলো? একজন আরেকজন রে অনার্থক মেরা ফেললো, যে মরে গেল ওর ক্ষতি আর কি হলো? হতে পারে ও শাহাদাতের মালা পড়া হাসতে হাসতে চলে গেছে, আপনার ক্ষতি হয়ে গেছে। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে মারছে সে তার ঠিকানা জাহান্নাম বানায় নিছে। মানুষ ভাবে না যে আমি আমার প্রতিদ্বন্দ্বী সরায়া দিছি। কি সরায়া দিছেন আপনি প্রতিদ্বন্দ্বী? ওর কি ক্ষতি হয়েছে? ওর কোনো ক্ষতি হয় নাই। হতে পারে কিয়ামতের দিন ও আপনাকে ফুলের মালা পরাইতে চাবে, কিন্তু আল্লাহ সুযোগ দিবে না। জাহান্নামীর গলায় আবার ফুলের মালা হয় কি করে? ও পড়াইতে চাবে, তোর কারণে আমি জান্নাত পাইছি। ওর ক্ষতি আর কি হয়? কিচ্ছু ক্ষতি হয় না। গুনাহে তো নিজের ক্ষতি হয়, নিজের উপরে জুলুম হয়। যদিও একটা সূক্ষ্ম কথা, বুঝে আসবে কিনা জানি না। আজকে আমরা সজাগ, দেহ আর নফসের খোরাক নিয়ে সজাগ। সমস্ত গুনাহ হলো নফসের খোরাক, নফসের ফাস্ট ফুড। ফাস্ট ফুড চিনেন কি? আরে কন্যা কি ফাস্ট ফুড? কি দামি দামি খাওয়া, ঠিক না? দুনিয়ার বিভিন্ন ব্র্যান্ডের খাওয়া। সমস্ত গুনাহ হলো নফসের ব্র্যান্ডের খাওয়া। যত বেশি গুনাহ করে তত বেশি নফস খুশি হয়, যত বড় গুনাহ করে তত বেশি নফস খুশি হয়। ইন্না নফসা লাআম্মারা। আর হলো দেহ নিয়ে সজাগ। দেহটাকে কিভাবে সুন্দর থেকে সুন্দর কাপড়, সুন্দর থেকে সুন্দর খাওয়া, সুন্দর থেকে সুন্দর আসবাবপত্র, সব সময় দেহ নিয়ে সজাগ। আত্মার কোনো খবরই নেই। অথচ আমলের সুযোগ ছিল আত্মার খোরাক, যেটাকে রূহ বলে। রূহ, ওটার খোরাক ছিল ইবাদত, আল্লাহর পক্ষ থেকে সুযোগ। যেমন মুহররম সুযোগ নিয়ে আসছেন, এই জন্য আল্লাহ মুহররমের ফজরের কসম খাইছেন। মুহররমের প্রথম দিনের যে সূর্যটা উঠছে, মুফাসসিরিন এটাও লেখছেন, ইমাম বাইহাকি এটাও লেখছেন যে ওয়াল ফজরি, ফজরের যে কসম খাইলেন এটা কোন ফজর? বলে মুহররমের প্রথম সূর্য সকালবেলা যেটা উঠলো, ওই ফজরের ফজর যেটা হলো, সুবে সাদেক যেটা হলো, ওটার কসম খাইতেছেন আল্লাহ। আল্লাহর কাছে দামি। মুহররমুল হারাম বড় দামি মাস, বড় দামি মাস।
আল্লাহ আমাদেরকে পাওয়ায় দিছেন। ইচ্ছা করলে নিজেকে বড় উপরে উঠানো যায়। এই জন্য আল্লাহ রসুল বলছেন রমজানের পরে সবচেয়ে বেশি রোজা মুহররমে রাখতেন। কেননা বাৎসরিক আমার বাজেট আমল সারা বৎসরেরটা এককভাবে পেশ হয় মুহররমে। ডেলি তো পেশ হয়, বাৎসরিকভাবে আমাদের সবার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় মুহররম। মুহররম বড় গুরুত্বপূর্ণ মাস। 100 ডজন জিনিস এটার ভিতরে হয়েছে, আর কিয়ামতও কিন্তু মুহররম মাসেই হবে। অনেক অলৌকিক ঘটনা মুহররমে হয়েছে। হ্যাঁ, যার ভিতরে একটা মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল ফেরাউনের হাত থেকে মুক্তিও পাইছেন এই মুহররম মাসে। এই জন্য উনি শুকরিয়াতান রোজা রাখতেন। মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। মুহররম আগের থেকেই দামি, এমন না যে হোসাইনের শাহাদাতের কারণে দামি হয়েছে, এরকম না। মুহররম আগের থেকেই দামি, যেমন রমজান আগের থেকেই দামি। বিদায় দামি মাসের ভিতরে দামি কিতাব শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, দামি মাসের ভিতরে দামি জিনিসটাকে পাঠাইছে। শাহাদাতে হোসাইন দামি, আর এটা হইছো দামি মাসের ভিতরে, মুহররমের ভিতরে। দামি জিনিসটা দামি জিনিসই রাখে। সব জিনিসের বক্স একরকম হয় না। সব জিনিসের বক্স, 3 পিসের বক্স আর সোনার বক্স অনেক পার্থক্য। সোনা লাগো বক্স, সোনার জিনিস যেটার ভিতরে দেয় বক্সে, ওটার ইসলামপুরের 3 পিসের বক্স একরকম না। একরকম নাকি? আবার হীরার জিনিস যেই বক্সে দেয়, ওটা সোনার বক্স একরকম না। হীরার সেট দেওয়ার বক্সই ভিন্ন। তো সব জিনিসের বক্স একরকম না। তো মুহররম আগের থেকেই দামি। শাহাদাতে হোসাইন দ্বারা আরো দামি হয়ে গেছে। আর হোসাইন রহমতুল্লাহ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত শুধু বুক পিটানোর জন্য না, আফসোস করার জন্য না। ওনার শাহাদাত ছিল হকের জন্য, ন্যায় আর হককে প্রতিষ্ঠা করার জন্য। হকের জন্য জান দিয়েছেন, দ্বীনের জন্য জান দিয়েছেন। দিন আগে ছিল, নানার তরিকা আগে ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগি আগে ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার আদর্শের জন্য জান দিয়েছেন।